দর্শক, আমরা জানি যে কন্টেন্ট ক্রিয়েটর, তরুণ প্রতিভাবান ইউটিউবার তৌহিদ আফ্রিদি, তাকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালকে রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার ভাষ্যমতে তিনি দাদাবাড়ি গিয়েছিলেন দাদার কবরও জিয়ারত করতে, এবং তার ভাষ্যমতে তার স্ত্রী 6 মাসের মানে গর্ভধারণ করছেন, সেরকম অবস্থায় তিনি সেটা নিয়ে চিন্তা করছেন। আমরা ডিবি পুলিশকে সেখান থেকে গ্রেপ্তার করতে দেখেছি। আজকে মানে ঢাকায় আদালতে তাকে সোপর্দ করা হয়েছিল এবং আদালত তাকে 5 দিনের রিমান্ড দিয়েছেন। আদালতেও বেশ কেলেঙ্কারি ঘটনা ঘটেছে, তাকে নিয়ে ধস্তাধস্তি হয়েছে এবং এক পর্যায়ে তিনি আদালতে অসুস্থ হয়ে পড়েছিলেন, সেন্সলেস হয়ে পড়েছিলেন, এরকম খবরও আমরা গণমাধ্যমে দেখেছি। এরকম খবর যখন দেখেছি তখন নতুন চমক জাগানো একটা মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন যে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে ভুয়া মামলা দেয়া হয়েছে, ভুয়া মামলা, মিথ্যা সাজানো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে যে মামলা, সেটা কি সত্যিই ভুয়া মামলা? একই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা সাথী, তিনিও মানে কারাগারে রয়েছেন। একই মামলায় কিছুদিন আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তৌহিদ আফ্রিদি এবং তার বাবা চ্যানেল মাই টিভির মালিক। সেরকম পরিস্থিতিতে নতুন করে প্রশ্ন তৈরি করলেন এবার বোধহয় রাশেদ খান। যদি ব্যাপারটা এটা হয়, তাহলে সব কিছু ঠিকভাবে এগোচ্ছে কিনা, এই কর্মকাণ্ডগুলো ঠিক হচ্ছে কিনা, সেই প্রশ্ন অবশ্যই উঠবে। কি বললেন রাশেদ খান, বাস্তবতা কি, বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কিন্তু এই মামলাকে ভুয়া মামলা বলছেন রাশেদ খান। তিনি যেটা বলছেন যে যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে যখন গ্রেপ্তার করা হয়েছে, এটা নিছক ভুয়া মামলা। এই মামলায় কেন তাকে গ্রেপ্তার করতে হবে, এমন প্রশ্ন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের। তিনি ফেসবুকে এই রকম মন্তব্য লিখেছেন, যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে, এটা নিছক একটা ভুয়া মামলা। ভুয়া মামলায় কেন তাকে গ্রেপ্তার করতে হবে? সে তেলবাজি করেছে। তেলবাজির মামলায় বা তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ থাকলে সেটির পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করতে পারত। তৌহিদ আফ্রিদিদের আমি কখনোই পছন্দ করি নাই। এদের তেলবাজি নিয়ে আমি বরাবরই প্রতিবাদ করেছি, বক্তব্যও দিয়েছি। বরাবর বলেছি এসব তেলবাজরা, তরুণরা আইডল হতে পারে না। যাই হোক, জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা আইনের শাসনের কথা বলছি বারবার। ভুয়া মামলায় কাউকে গ্রেপ্তার করা আইনের শাসন কায়েমের অন্তরায়। যার বিরুদ্ধে যতটুকু অভিযোগ, সে যতটুকু অন্যায় করেছে তাকে ততটুকুই শাস্তি দিতে হবে, এমন কথা তিনি বলেছেন যে আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি এখনও ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, অথচ তৌহিদ আফ্রিদির মতো একজনকে গ্রেপ্তার করে তাকে ভুয়া মামলায় ভুয়া মামলায় তাকে অ্যারেস্ট করা হচ্ছে, তার বিরুদ্ধে ভুয়া মামলা সাজানো হচ্ছে। যদি এই মামলাটা তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে ভুয়া মামলা হয়, তাহলে একই মামলায় তার বাবাকেও গ্রেপ্তার করা হয়েছে, সেম তাহলে ভুয়া মামলা। আপাত অর্থে সেটাই মনে হয়, সেটাই বাস্তবতা, যে একটা মামলায় তাদের নাম, তাদের বিরুদ্ধে কারো কারো অভিযোগ রয়েছে, রাগ রয়েছে, সেই রাগ অভিযোগ একেবারে পূরণ করার জন্য তাদের বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়েছে, এটা অনেকে মনে করেন। এবার রাশেদ খান সরাসরি সেই কথাটা বললেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, যে আইনের শাসন কায়েমের কথা যখন আমরা বলছি, তখন ভুয়া মামলায় কাউকে গ্রেপ্তার করা এটা আইনের শাসনের পরিপন্থী কাজ। এর আগে আইন উপদেষ্টাকে আমরা বলতে শুনেছি যে এই সরকারের সবথেকে বিব্রতকর দুটো ঘটনা এই সরকারের সময়, সেটা হচ্ছে যে মব সন্ত্রাস এবং মামলা বাণিজ্য, ভুয়া মামলা বাণিজ্য। যখন সরকার উপলব্ধি করছে যে ভুয়া মামলা বাণিজ্য সারা দেশে হচ্ছে এবং দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা এবং তদন্তে উঠে আসছে যে সারা দেশে হাজার হাজার লক্ষাধিক, হয়তো হবে লক্ষাধিক ভুয়া মামলা এবং মামলা বাণিজ্যের ঘটনা
5 আগস্টে পট পরিবর্তনের পরে হয়েছে, তখন সরকার কেন সচেতন হচ্ছে না? উপদেষ্টা মুখে বলছেন ঠিকই, কিন্তু সচেতন হচ্ছেন না। রাশেদ খান যেমন বলেছেন যে তার বিরুদ্ধে তিনি আওয়ামী লীগের তেলবাজি করেছেন, কিংবা তার ডিবি হারুনের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, এই ব্যাপারগুলো যদি মনে হয় যে এই ব্যাপারগুলো অভিযোগের ব্যাপার, তাহলে সেই ব্যাপারগুলোতেই তার বিরুদ্ধে মামলা করা যেতে পারত। ভুয়া মামলায় তাকে কেন গ্রেপ্তার করতে হবে? অর্থাৎ যার যতটুকু দোষ তাকে ততটুকু দোষ দিয়েই তার মানে শাস্তির প্রার্থনা করতে হবে আদালতে, এটাই মানে সাধারণ নিয়ম হওয়ার কথা। কিন্তু নিয়মের ব্যত্যয় আমরা দেখছি। তৌহিদ আফ্রিদি তো একটা মানে ছোট মানুষ, কিংবা ছোট বিষয়, আলোচনার ছোট বিষয়। যখন আমরা দেখছি যে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের ব্যাপারেই তার বিরুদ্ধে যে অভিযোগ, মামলার রায় টেম্পার করা, সেই অভিযোগ না এনে তাকেও হত্যা মামলায় মানে মানে দেয়া হয়েছে, তার নামও হত্যা মামলায় ঢুকিয়ে দেয়া হয়েছে, তখন তো মানে প্রশ্ন ওঠেই যে এই যে মামলা বাণিজ্য, ভুয়া মামলা, এর সমালোচনা যখন আইন উপদেষ্টা করছেন, তখন সরকার সত্যি সত্যি এই ব্যাপারে সচেতন কিনা, কিংবা সরকার সত্যিই চায় কিনা যে ভুয়া মামলায় কেউ না ফাঁসুক। আমরা সর্বশেষ দেখলাম 15 আগস্টে সেই আলোচিত রিকশা চালক ফুল দেওয়ার অপরাধে তাকে একটা হত্যা চেষ্টা মামলায় ঢুকিয়ে দিয়ে তাকে একদিন জেলও খাটানো হলো। তারপরে প্রচণ্ড সমালোচনার মুখে আদালত পরদিন তার জামিনও মঞ্জুর করেছেন। এই ঘটনাগুলো যদি সরকারের পক্ষ থেকে কিংবা পুলিশের পক্ষ থেকে মানে ঘটানো হয়, কিংবা এই ব্যাপারে সচেতন না হয় সবাই, মানে তারা যদি সচেতন না হন, তাহলে এই ব্যাপারটা সামনে বড় ধরনের মানে খারাপ বার্তা দেবে। এবং আন্তর্জাতিক অঙ্গনেও এই ব্যাপারটা প্রচুর আলোচনা হচ্ছে। আলোচনা যখন হচ্ছে, তখন ব্যাপারগুলোর সমাধানও প্রয়োজন। কারণ এভাবে একটা সমাজ, একটা দেশ, একটা বিচার ব্যবস্থা চলতে পারে না। মানে আমি যদি অপরাধ করি, আমার যে অপরাধ, সেই অপরাধেই আমার শাস্তি হবে। যদি শাস্তিযোগ্য অপরাধ মনে করেন আদালত, সেই ব্যাপারগুলো বহুভাবে, বহু দিক থেকে, বহু স্টেক হোল্ডার আলোচনায় তুলে আনছেন। আলোচনায় যখন তুলে আনছেন, তখন ব্যাপারটা গুরুত্বের সঙ্গে ভাবা উচিত। তৌহিদ আফ্রিদির ব্যাপারে অনেকের অনেক অভিযোগ রয়েছে। দেশি বিদেশি বিভিন্ন জনকে বিভিন্ন রকমের সমালোচনা করতে দেখা গেছে। এমন অভিযোগও শোনা গেছে যে গত 15 আগস্টে শিল্পীরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাস দেয়া শিল্পীদের মাঝে টাকা বিতরণ করেছেন নাকি তৌহিদ আফ্রিদি, এমন অভিযোগও করা হয়েছে। তো এই ব্যাপারগুলো যদি সত্য হয়, তাহলে এই ব্যাপারগুলো তদন্ত করে, তদন্ত যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে সেই ব্যাপারে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু রাশেদ খান বলছেন যে যে মামলায় তাকে ফাঁসানো হয়েছে সেটি ভুয়া মামলা। আদতেও সেটি কি ভুয়া মামলা? প্রশ্নটা সেখানে। দর্শক, আপনার কি মনে হয়, ভুয়া মামলাতে কি তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে? আবার তৌহিদ আফ্রিদিকে যখন গ্রেপ্তার করা হয়েছে, তখন আমরা দেখেছি যে গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তিনি এই আন্দোলনের পক্ষে পোস্ট দিয়েছেন ফেসবুকে। এরকম একটা পোস্টও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ভাইরাল হতে দেখেছি, যেখানে রংপুরের আবু সাইদের ছবি দিয়ে তিনি লেখার চেষ্টা করেছেন, এরকম ঠিক একেবারে হুবহু মনে নেই, এরকম লেখার চেষ্টা করেছেন যে আমি 52-র শহীদদের দেখিনি, কিন্তু আবু সাইদ ভাইকে দেখেছি। অর্থাৎ 52 সালে রফিক শফিক জব্বারের সঙ্গে আবু সাইদের তুলনা করেছেন, এরকম একটা পোস্ট দিয়েছেন। যিনি এই কার্যক্রম যিনি করেছেন, তিনি হঠাৎ করে আওয়ামী লীগের দোসর হিসেবে গ্রেপ্তার হয়ে গেলেন, দোসর সাজিয়ে দেয়া হলো। নাকি তৌহিদ আফ্রিদি 2 নৌকাতে পা দিয়ে আসলে তালগোল পাকিয়ে ফেলেছিলেন। একদিকে আওয়ামী লীগও করতে চেয়েছেন, আওয়ামী লীগের সুবিধাও পেতে চেয়েছেন, আবার অন্যদিকে জুলাই আন্দোলনেও শরিক হতে চেয়েছেন, যেন যে কোনো একটা দিক যখন বিজয়ী হবে, তখন তার মানে স্নেহধন্য হওয়া যায়, কিংবা তার পক্ষে থাকার একটা ম্যান্ডেট পাওয়া যায়। সবগুলোই ঘোলাটে ব্যাপার। দর্শক, আপনার মতামত কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।